জামায়াত এবং বিএনপির আমি মনে করি কোনোভাবেই তাদের ঐক্যের ফাটল ধরুক, ঐক্যে বিনষ্ট হোক, এটা করতে দেয়া যাবে না। আওয়ামী চক্রান্তে আওয়ামী চক্রান্তের পাতা ফাঁদে পা না দিয়ে দেশে আপনাদের ঐক্যটাকে ধরে রাখুন এবং এবং সরকারকে সহায়তা করুন। সরকার যাতে তাদের যে তারা বারবার বলতেছে প্রয়োজনীয় সংস্কার সাধন করে যৌক্তিক সময়ে নির্বাচন দিবে, ততক্ষণ পর্যন্ত এই সরকারকে সহায়তা করুন। এবং আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে পুনর্বাসিত হয়, তাহলে এই আবু সাঈদ মুগ্ধর রক্তের সাথে বেইমানি হবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে পুনর্বাসিত হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি হবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবার পুনর্বাসিত হয়, বাংলাদেশ থেকে গণতন্ত্র জাদুঘরে যাবে। আওয়ামী লীগ যদি আবার পুনর্বাসিত হয়, আপনার আমার মুখের ভাষাগুলোকে আবার আসেন একটু দেখি চাঁদাবাজিগুলো আসলে কি, কোথায়, কিভাবে হয়। চাঁদাবাজিটা হয় যে আমি অনেক আগে একটা টক শোতে, আমি জানি না এনাম ভাইয়ের এখানে বলছি বা ফেস দ্য পিপল বা অন্য কোনো প্ল্যাটফর্মে বলেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনীতিবিদদের বৈধ এবং ভিজিবল ইনকাম থাকা জরুরি। আমি আবার বলতেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের আপনার বৈধ ইনকাম এবং দৃশ্যমান ইনকাম থাকতে হবে। আপনার যদি দৃশ্যমান ইনকাম না থাকে, তাহলে আপনি নিজে চলবেন কিভাবে? আপনার নিজের সংসার কিভাবে চালাবেন? এবং আপনার যে কর্মী বাহিনী, তাকে কিভাবে চালাবেন? আপনি যখন আপনার কর্মী বাহিনী চালাতে পারবেন না, তখন তো আপনাকে চাঁদা দিতে হবে। চাঁদা আদায় করতে হবে। আপনি দেখেন এই উন্নত বিশ্বগুলোতে, এদেশে ইংল্যান্ডে দেখেন, আমেরিকা দেখেন, বিভিন্ন দেশগুলোতে যেই দল করে, যেমন এদেশে লেবার পার্টি বা কনজারভেটিভ পার্টি যারা এই দলগুলো করে, তারা নিজেরা পকেট থেকে চাঁদা দেয়। তারা চাঁদা তুলে না। আর আমার দেশে হয়ে গেছে উল্টোটা। আমার দেশে হচ্ছে আমরা চাঁদা তুলি। চাঁদাগুলো কোথা থেকে তুলি? চাঁদা তুলি আমরা হাট বাজার থেকে, স্টেশন থেকে, সমিতি থেকে আমরা চাঁদা তুলি। ইভেন ভ্যানে যে কি বলে এই সবজি বিক্রি করে তার কাছ থেকেও চাঁদা তুলে। যে রিক্সা চালায় তার কাছ থেকেও চাঁদা তুলে। বেবি ট্যাক্সির সিএনজি স্টেশন তার কাছ থেকে, হসপিটাল থেকে চাঁদা তুলে। এই চাঁদাগুলো যদিও তারেক রহমান সাহেব, আমি অত্যন্ত আ আ তার শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি বা তো শ্রদ্ধার সাথে তার বক্তব্যটাকে নিতে চাই যে যেখানে চাঁদাবাজকে রুখে দেওয়ার জন্য সে তার দলীয় নেতাকর্মীদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। কিন্তু তার এই বক্তব্য কেউ না নিচ্ছে না। তার এই বক্তব্যটা শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকছে। হ্যাঁ, ২-১ টা ইনসিডেন্ট হয়তো বা বড় ২-১ টা ইনসিডেন্ট করছে। কিন্তু আপনি যদি ইউনিয়ন পর্যায়ে দেখেন, থানা পর্যায়ে দেখেন, আমি এটা যেহেতু পাবলিক ফোরাম এটা এবং অনলাইন, আমি আদারওয়াইজ আমি নাম ধরে বলে দিতে পারি কোন জায়গায়। বিশেষ করে আমি আমার এলাকায় কে বালি কাটতেছে, কে ইট খোলা থেকে চাঁদা নিচ্ছে, কে কোন সমিতি থেকে চাঁদা নিয়ে সভাপতি সেক্রেটারি বানাইতেছে, কে জমি কাটতেছে, কে বদলি বাণিজ্য করতেছে, কে মামলা বাণিজ্য করতেছে, কে চাঁদাবাজি, এমনও নির্দেশনা, এমনও ঘটনা আমার সচক্ষে আমার কাছে ইনফরমেশন, যেটা অথেন্টিক ইনফরমেশন, যে মামলা দেওয়ার ভয় দেখে চাঁদা আদায় করা হচ্ছে। মামলা দেওয়ার ভয় দেখে চাঁদা আদায় করা হচ্ছে। বদলি করার ভয় দেখে তার কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। ভাই, এটা এখন চাঁদা নেওয়ার সময় না। এই চাঁদাকে বন্ধ করতে হবে। যারা ভয় দেয়, চাঁদাগুলো কারা নিচ্ছে? এই চাঁদাগুলো হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই, যেটা আমি শুধু এইটুকু বলি, যে একটা বড় রাজনৈতিক দল, যেটা বিশেষ করে অধিকাংশ ক্ষেত্রে বিএনপির নামটা এসেছে, বিএনপি নেতৃবৃন্দের নামগুলো এসেছে। নামগুলো আমি বলতে চাচ্ছি না বিকজ অফ মানে এটা যেহেতু অন এয়ার পাবলিক ফোরাম, বাট অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে এই চাঁদাগুলোর সাথে বিএনপি জড়িত। বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল। ভাই, এত তাড়াতাড়ি আপনারা ক্ষমতায় আসবেন, আপনারা ক্ষমতায় আসবেন, এত তাড়াতাড়ি চাঁদা নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার এই সুযোগটা দেয়া যাবে না। আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয়, বাংলাদেশের জন্য হবে অত্যন্ত কলঙ্কজনক। এবং আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে পুনর্বাসিত হয়, তাহলে এই আবু সাঈদ মুগ্ধর রক্তের সাথে বেইমানি হবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে পুনর্বাসিত হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি হবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবার পুনর্বাসিত হয়, বাংলাদেশ থেকে গণতন্ত্র জাদুঘরে যাবে। আওয়ামী লীগ যদি আবার পুনর্বাসিত হয়, আপনার আমার মুখের ভাষাগুলোকে আবার কেড়ে নেওয়া হবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবার পুনর্বাসিত হয়, আপনাকে আমাকে সাধারণ স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া হবে না। দেখেন, আপনি যেটা আমি এক মিনিট আপনার সাথে কথা বলি। ব্যারিস্টার সাহেব, আপনার এলাকায় যেহেতু বিএনপিরা এটা করে, আপনি বিএনপিও বলেছেন, আপনার নাম কয়টা বলেন। যদি নাম না বলেন, তাহলে আপনিও তো দেশের জন্য কল্যাণ বয়ে আনবেন না। সে কে কে করতেছে নামগুলো বললে হবে কি? এটা আমাদের দলীয় বিভিন্ন ভাবে যাবে, পেপার পত্রিকা আসবে, জনগণ জানবে, তাদেরকে সেই দৃষ্টিতে দেখবে, এটা বলা উচিত। আপনি যেখানে থাকেন, আমি তো আমার এলাকার বলে দিচ্ছি।
আপনি আচ্ছা, বলেন প্লিজ, আপনি তো বিদেশে থাকেন। আমি অ্যাপ্রিশিয়েট করি। আমি আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি। আমি গত নভেম্বর মাসে দেশে গিয়েছিলাম। দেশে আমি এই চাঁদাবাজির উপরে একটা বক্তব্য দিয়েছিলাম। যেটা প্রায় ৪-৫ লক্ষ লোক আমার এই বক্তব্যটা কেরানীগঞ্জবাসী, আমি কেরানীগঞ্জের কথা বলতেছি, কেরানীগঞ্জের বাসী আ দেখেছে। আমি দেশে যাওয়ার পরে আমার যে স্বাভাবিক কিছু কার্যক্রম, আমি নরমালি স্কুলগুলোতে যাই, কথা বলতে যাই। আমার এই স্কুলে কথা বলতে দেওয়া হয়নি। আমি তো অ্যাজ এ পলিটিক্যাল পারসন হিসেবে বা কোনো দলের পলিটিক্স করার জন্য আমি এই চাঁদাবাজির আ একটা বক্তব্য দিই না। আমি শুধুমাত্র সাধারণ মানুষের কথা। আপনি দেখেন কেরানীগঞ্জে কে চাঁদাবাজি করতেছে। মনির ভাই, ইউ আর intellectually capable, you are intellectually sound enough, আমি বলতেছি, you are intellectually sound enough to know who is doing চাঁদাবাজি in কেরানীগঞ্জ। আপনি খুব ভালো করেই জানেন। আপনি ১-২ এর যেই নে নেতৃবৃন্দ রয়েছে, যে নেত্রী রয়েছে, আপনি তা একে আপনি জানতে পারেন যে দেখেন, এমনও রয়েছে যার কাছে চাঁদা চেয়েছে সে আমাকে ফোন দিয়েছে, তার কাছে চাঁদা চেয়েছে। সে কল রেকর্ড পর্যন্ত আছে। এটা চাঁদাবাজির সময় না ভাই। এটা হচ্ছে দেশটাকে গঠনের সং আ আ দেশটাকে পুনর্গঠনের সময়। দেশটাকে কনস্ট্রাক্ট করার সময়। এটা হচ্ছে সংস্কার করার সময়, দেশটাকে রিফর্ম করার, রিবিল্ড জি। করার, রিডিজাইন করার সময় এটা। যেই বিষয়টা হচ্ছে, আপনি দেখেন, যদি এই জুলাই আগস্টে আওয়ামী লীগের যদি বিচার না করা হয়, যেটা শফিক সাহেব জি। সেটা বলেছে দাঁড়ান ভাই, যে একটু সংক্ষিপ্ত করতে হবে। এ আ তা বিগত দিনগুলোতে তারেক রহমান সাহেব এখন এই কথাগুলো বলতেছে। স্পেশালি এই ৩২ এর ঘটনা, ৩২ এর ধানমন্ডি ৩২ এর আ ঘটনার পরে, যে আওয়ামী লীগের বিচার না করে এবং সংস্কার সবার আগে প্রায়োরিটি দিতে হবে। অবশ্যই দিতে হবে। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতেই হবে। আপনি যদি আওয়ামী লীগকে বিচার না করেন, তাহলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকি স্বরূপ হবে। আপনি এই দেশটাকে একটা কররাজ্যে পরিণত হবে। অনেকে বলতে পারে যে এই কথাগুলো মুখরোচক কথা না। প্রত্যেকটা কথার এভিডেন্স, তথ্য, উপাত্ত, এটা অনেক লম্বা সময় হয়ে যাবে। প্রত্যেকটা কথার তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করা যাবে যদি আওয়ামী লীগ নেক্সট টাইম যদি পুনর্বাসিত হয়, তাহলে বাংলাদেশের উপরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আদৌ টিকে থাকে কিনা। এক্ষেত্রে আসলে যে আমাদের করণীয় কি? দেখেন, যে বিষয়টা হচ্ছে, ২-১ টা করণীয় বলেই আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো, বিএনপি, জামাত অনেক বড় দল। এক দল অন্য দলকে দোষারোপ করার সময় এটা না। এখন দোষারোপ না। দেশটাকে পুনর্গঠনের সময়। নিজেদের ভুলভ্রান্তি, কিছু ত্রুটি-বিচ্যুতি প্রত্যেকটা দলের আছে, এবং বিশেষ করে তারেক রহমান তো, আমি যদি আমার ভাষায় বলি, তারেক রহমান সাহেব যে চাঁদাবাজির ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাচ্ছে, সে বলতেছে। কিন্তু দেশে যারা রয়েছে তারা কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতেছে না, অথবা ইমপ্লিমেন্ট করতে দেওয়া হচ্ছে না, অথবা ইমপ্লিমেন্ট করতে পারতেছে না। কিন্তু তারেক রহমান সাহেব বলতেছে, আপনি ফাইন্ড আউট করেন, ধরেন, তাদেরকে জি। ব্যবস্থা নিতে হবে। একদল আরেক দলকে দোষারোপের এটা সময় না। বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেয়ার কোন সুযোগ নাই। এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আপনার ভোটাধিকারের জন্য, আপনার মৌলিক মানবাধিকারের এস্টাবলিশড এর জন্য, আপনার মৌলিক চাহিদা পুনর্বাসনের জন্য, আগামীর একটা বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য, আগামী প্রজন্মের বাংলাদেশে টিকে থাকার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোন সুযোগ দেওয়া যাবে না। আপনি আর ২-১ টা কথা বলেই শেষ করে দিচ্ছি। ভাই, টাকার কাছে নিজের বিবেক এবং টাকা ২ টা ভিন্ন বিষয়। টাকার কাছে নিজের যদি বিবেকটাকে আমরা বিক্রি করে দেই, তাহলে কিন্তু এই বিবেক এই এই আপনাকে ধ্বংসন করবে একটা। শেষ পর্যায়ে এসে কিন্তু আপনি এই বিবেকের তাড়নায় খুঁড়ে মরতে হবে। যে টাকার কাছে বিবেক নয়। এখন হচ্ছে আমরা নিজের ব্যক্তিগত, দলীয় এবং পারিবারিক এই জি। স্বার্থগুলোকে বাদ দিয়ে দাঁড়ান, দেশের ভাই একটু শেষ করতে হবে, আমরা শেষ পর্যায়ে আছি। দেশের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে একে অন্যের হাতে হাত দিয়ে আসুন দেশটার পুনর্গঠনের জন্য কাজ করি। এবং বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো, জামায়াত এবং বিএনপির, আমি মনে করি কোনোভাবেই তাদের ঐক্যের ফাটল ধরুক, ঐক্যে বিনষ্ট হোক, এটা করতে দেয়া যাবে না। তারা কিন্তু অর্থের বিনিময়, অস্ত্রের বিনিময়, তাদের অর্থ রয়েছে, অস্ত্র রয়েছে, অনেক লোকবল রয়েছে, প্রশাসনে প্রচুর লোক রয়েছে, ভারতের ইন্ধন রয়েছে। এই উভয় দলের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য। এই বিভেদটাকে আওয়ামী চক্রান্তে উম আওয়ামী চক্রান্তের পাতা ফাঁদে পা না দিয়ে দেশে আপনাদের ঐক্যটাকে ধরে রাখুন, এবং এবং
সরকারকে সহায়তা করুন। সরকার যাতে তাদের যে তারা বারবার বলতেছে প্রয়োজনীয় সংস্কার সাধন করে যৌক্তিক সময়ে নির্বাচন দিবে, ততক্ষণ পর্যন্ত এই সরকারকে সহায়তা করুন। পাশাপাশি সর্বশেষ যেই কথাটা বলতে চাচ্ছি এনাম ভাই আপনার মাধ্যমে, অতীত আওয়ামী লীগ একটা জনধিকৃত দল এবং একটা ফ্যাসিস্ট, এটা এস্টাবলিশড দেশীয়ভাবে এবং আন্তর্জাতিক ফোরামে প্রত্যেকটা জায়গায়। এই ফ্যাসিস্টকে বাংলাদেশে আর রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ যাতে আমাদের ভুলভ্রান্তের মাধ্যমে না হয়। পাশাপাশি আগামী ভবিষ্যতে বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিস্ট তৈরি না হয় সে ব্যবস্থা করতে হবে। আসেন আমরা একে অপরের ঐক্যবদ্ধভাবে প্রফেসর ইউনূস সরকারকে যেমন সহায়তা এবং নিজেদের দায়িত্ব লেখার মাধ্যমে, কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এই ইউনূস সরকারের যেমন কনস্ট্রাকটিভ সমালোচনা করব, পাশাপাশি নিজেদের সমালোচনা করব, দলগুলোর সমালোচনা করে সঠিক পথে আসুন আমরা এই দেশটাকে গড়ি। এইটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। আমরা এই ২৪ জুলাই আগস্টের এই যে সুযোগটা আর হাতছাড়া করতে চাই না। আমার মনে হয় যেই ভাই কোয়েশ্চেন করেছিলেন যে আসলে যেই ভাই আমার কাছে একটা কোয়েশ্চেন করেছিলেন, আমার বিশ্বাস এই গত যে ৭-৮ মিনিট যে কথা বললাম আপনার উত্তরটা এর মধ্যে পেয়েছেন। ভালো থাকবেন।